আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আমরা এখন উফা যাচ্ছি ট্রেনে করে, দেখতেই পারছেন। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। চারপাশে বরফ, এটা মরুভূমি এরিয়া, পাহাড়, ঝাউ গাছ দেখতে পারতেছেন চারপাশে। খুবই সুন্দর। আমরা আপনাদেরকে আজ তুলে ধরবো বরফ থাকাকালীন আর বরফ না থাকাকালীন কী অবস্থা। তো আমরা সামনেই একটা স্টপেজ হবে, ব্রেক টাইম। আমরা সেখানে নেমে চা নাস্তা খাবো, যার সিগারেট খাওয়ার মন চায় সে সিগারেট খাবে। এখানে 10 মিনিটের ব্রেক টাইম। ওকে, আমরা চলে এসেছি এখানে। ব্রেক টাইম চলছে এখন আমাদের। আমরা সবাই ট্রেন থেকে নেমে এখানে হাঁটাহাঁটি করতেছি। ওইদিকে দেখা যায় আমার এক ফ্রেন্ড হাঁটাহাঁটি করতেছে। ওই দূরে বিল্ডিংটা দেখতেছেন, সেটা একটা শপ। তো এদিক দিয়ে রাস্তা পার হয়ে রেল লাইনের উপর দিয়ে যাওয়া যায়, কিন্তু এখানে যাওয়া যাবে না। এটা রাশিয়ার আইনে নিষিদ্ধ। তো এই যে এখানে একটা ঘর দেখতেছেন, ওই রকম আর কি, নিচ দিয়ে যেতে হবে। তো দেখতেই পারছেন রাশিয়ার ট্রেন কত সুন্দর। তো অবশ্যই আমাদের বাংলাদেশের মতো না। এই পাশে দেখেন একটা ট্রেন দাঁড়ায় আছে, এটা সম্ভবত লোকাল ট্রেন। এখানে দাঁড়িয়ে আছে, হয়তো এটা একটা নির্দিষ্ট টাইমে ছাড়বে আর কি এখান থেকে। তো ওই দূরে দেখতেছেন, ওদিক দিয়ে মাঠের নিচ দিয়ে যেতে হয়। ওই মার্কেটে ঢুকে ওখান থেকে খাবার দাবার কিনতে হয়, এই আর কি। আমরা এখনই চলে যাব এখান থেকে। তো দেখতেই পাচ্ছেন আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি, এটা একটা নদী, পুরোটাই বরফ হয়ে আছে। ব্রিজের উপরে ব্রিজ পার হয়ে গেছি। ওই দূরে দেখা যায় মানুষ মাছ ধরতেছে। তো পুরো নদীটাই বরফ জমে আছে। ওই দেখেন একটা মানুষ দেখা যায়, ওই মানুষটা মাছ ধরতেছে আর কি। বরফ ভেঙে ফোঁটা করে ওইখান থেকে মাছ ধরে। তো আমরা অলরেডি নদী পার হয়ে গেছি, সমতল ভূমিতে চলে এসেছি। তো এখান দিয়ে মনে করেন, তো এইটা আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, মানে বরফ ছাড়া যে কীরকম সেটা আমি দেখাবো এই ভিডিওটার পরে। তো এটা আমরা বন্ধুরা একটু ঘুরতে এসেছি। তো এটা একটা গ্রাম, ওই এরিয়ার একটি গ্রাম। এই গ্রামে ঘুরতে এসেছি। এই গ্রামে তেমন মানুষ একটা বসবাস করে না, অল্প কিছু মানুষ। মনে করেন যে 4-5টা বাড়ি আছে বা 10-12টা বাড়ি এরকম, যেমন আপনার বাংলাদেশের মতো অনেক বাড়িঘর না, এই আর কি। তো আমরা এখান থেকে ঘুরে চলে যাব। আর বরফ ছাড়া যে ভিডিওটা কীরকম হয় সেটা আমি কিছুটা তুলে ধরবো। এটা হয়েছে বরফ ছাড়া আগের একটি ভিডিও, মানে বরফ পড়ে না এই মুহূর্তে, এরকম ফাঁকা। তো ওই দেখতেছেন গাড়ি যাচ্ছে। এই রুটগুলি অবশ্য ফাঁকা থাকে, তেমন গাড়ি ঘোড়া চলে না। দেখা গেছে একটা গাড়ি যাচ্ছে 500 মিটার 1000 মিটার পরে একটা গাড়ি দেখা যায়। আপনি ইচ্ছা করলে এখানে 200-250 কিলোমিটার স্পিডে গাড়ি টানতে পারবেন, কোনো সমস্যা হবে না। রোড খুবই সুন্দর, একদম ফ্রেশ। আর চারিপাশে খুব সুন্দর সবুজ বনায়ন, মনোরম দৃশ্য, খুবই ভালো লাগে। আর এদেশে গরম থাকে আপনার বাংলাদেশের মতো 2 ঘন্টা, আর বাকি সময়টা আস্তে আস্তে আবার ঠান্ডা পড়ে। মানে ঠান্ডাটাই বেশি, বরফটাই বেশি থাকে। প্রায় 9 মাসের মতো বরফ থাকে। তারপর আবার আস্তে আস্তে আপনার ঠান্ডা কমে আসে, বাংলাদেশের মতো ওয়েদার হয়। আবার আস্তে আস্তে ঠান্ডা, বাংলাদেশের মতো ওয়েদার শেষ হয়ে আবার ঠান্ডা হয়, শুরু হয়। আর এখানটায় দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ, রাস্তা কত সুন্দর। এই রেল লাইন দেখেন কত উঁচা হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার ফ্রেন্ডেরা যাচ্ছে, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। তো উফা ভ্রমণ করলাম, আপনাদের দেখালাম উফার বরফ এরিয়া কীরকম। উফা হয়েছে রাশিয়ার একটি প্রদেশ। তো আমরা উফার এইটা তুলে ধরলাম, আর ইয়েটাও তুলে ধরলাম। ধন্যবাদ।